একজন মানুষ তার পকেটে থাকা শেষ 10 টাকা দান করেছিল। সে জানতো না এই ছোট্ট কাজটাই তার জীবন পুরো বদলে দেবে। তারপর যা ঘটেছিল তা সত্যিই অবিশ্বাস্য। ভিডিওর শেষে জানবে কিভাবে এই 10 টাকা তার ভাগ্য বদলে দিয়েছিল। একটা ছোট গ্রামে থাকতো উমেশ নামে এক গরিব মানুষ। উমেশ খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার ভাগ্য যেন সব সময় তার বিপরীতে থাকতো। দিনভর কাজ করেও সে ঠিক মতো সংসার চালাতে পারত না। অনেক দিন এমন হয়েছে যখন তার নিজের খাবার জোটেনি, কিন্তু তবুও সে অন্যের উপকার করার চেষ্টা করত। একদিন উমেশ কাজ খুঁজতে শহরে গেল। সারাদিন ঘুরেও সে কোনো কাজ পেল না। সন্ধ্যা হয়ে গেল। পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে আছে মাত্র 10 টাকা। সে ভাবলো এই 10 টাকা দিয়ে অন্তত একটা রুটি কিনে খেতে পারবো। ঠিক তখনই রাস্তার পাশে একটা ছোট মন্দির দেখতে পেল উমেশ। সেই মন্দিরের সামনে বসেছিল এক বৃদ্ধ ভিখারি। বৃদ্ধ লোকটা খুব দুর্বল গলায় বলল, বাবা, সকাল থেকে কিছু খাইনি, একটু সাহায্য করো। উমেশ থেমে গেল। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। এই 10 টাকা দিলে আমি আজ না খেয়ে থাকবো, কিন্তু না দিলে এই বৃদ্ধ লোকটা হয়তো আরো কষ্ট পাবে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর উমেশ আস্তে করে তার পকেট থেকে শেষ 10 টাকা বের করে বৃদ্ধের হাতে দিয়ে দিল। সে বলল, আমার কাছে আর কিছু নেই, এটা আপনি রাখুন। বৃদ্ধ লোকটা উমেশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার চোখে যেন এক অদ্ভুত শান্তি ছিল। উমেশ মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আজ আমি কিছুই চাই না, শুধু বিশ্বাস রাখছি তুমি আছো। তারপর সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে উমেশ আবার কাজ খুঁজতে বের হলো। হঠাৎ এক বড় দোকানের মালিক তাকে ডাকলো। লোকটা বলল, আমার দোকানে একজন সৎ কর্মচারী দরকার, কাজ করবে? উমেশ অবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ কাজ শুরু করলো। কিছু মাসের মধ্যেই মালিক বুঝতে পারল উমেশ খুব সৎ এবং পরিশ্রমী। ধীরে ধীরে সে উমেশকে দোকানের বড় দায়িত্ব দিতে শুরু করলো। কয়েক বছরের মধ্যে উমেশের জীবন পুরো বদলে গেল। একদিন সে সেই একই মন্দিরের সামনে ফিরে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে আর সেই বৃদ্ধ ভিখারি নেই। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এই মন্দিরে কখনো কোনো বৃদ্ধ ভিখারি বসে না। উমেশ অবাক হয়ে গেল। সে বুঝতে পারল সেদিন হয়তো ভগবান নিজেই তাকে পরীক্ষা করেছিলেন, আর তার ছোট্ট দানই তার জীবনের দরজা খুলে দিয়েছিল। মনে রেখো, ছোট্ট একটা ভালো কাজও একদিন তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, টাকা বা সম্পদ নয়, মানুষের প্রতি দয়া এবং সহানুভূতি মানুষকে সত্যিকারের বড় করে তোলে। দ্বিতীয়ত, আমরা যখন ভালো কাজ করি, ঈশ্বর কোনো না কোনোভাবে তার ফল দেন। কখনো কখনো তা আমাদের কল্পনার থেকেও বড় হয়। তৃতীয়ত, যখন আমরা কোনো স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করি, তখন জীবনে ভালো কিছু ফিরে আসে। ভালো কাজ কখনো বৃথা যায় না। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।